হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। তোয়াফের একটা বিষয় রয়ে গেছে, সেটা হলো যেই তোয়াফের পরে সাই আছে সেই তোয়াফের ভিতরে রমল এবং ইস্তেবা হবে। অফ করতে হবে, ইকো হচ্ছে মনে হয়। রমল হয় তোয়াফের প্রথম 3 চক্করে, শুধুমাত্র পুরুষদের জন্য। রমল মানে বীরের মতো, বাহাদুরের মতো বীর দর্পে হাঁটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উমরাতুল কাজায় আসলেন, তখন কাফেররা বলতে লাগলো যে মদিনার জ্বর এদেরকে সব দুর্বল করে দিয়েছে, মুসলমানদেরকে দুর্বল করে দিয়েছে, যেগুলো সব পিটানো যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা যখন রমল করবে, তোমরা যখন তোয়াফ করবে, তোয়াফের ভিতরে প্রথম 3 চক্কর বাহাদুরের মতো হাঁটবা। এটা কিরকম আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এরম না, এরম না। আপনি গেলে দেখবেন সাধারণত এরকম করতে থাকে, এরকম না। বাহাদুর কিভাবে হাঁটে, এই হাঁটার সময় এইভাবে, হাঁটার ভিতরে বুক একটু এদিকে যাবে, এদিকে যাবে, এইভাবে 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 হাঁটার ভিতরে, পদক্ষেপের ভিতরে একটু ভাবের সাথে এভাবে এভাবে হাঁটা। হাত এরকম করে যদি হাত এভাবে হতে থাকে, তাহলে আপনার হাতের কারণে অন্য কারো কষ্ট হবে না রমলের ভিতরে। আর যদি এরকম করতে থাকেন, ওই আফ্রিকার আমাদের নেককার কিছু আল্লাহর বান্দা করতে থাকে, আশপাশে থাকলে 1 সপ্তাহ বিছানায় শুয়ে থাকা উচিত। আর যদি কোনোভাবে তোয়াফের ভিতরে পা পড়তে পারে আপনার সাথে, পায়ে পায়ে ঘষা খায়, তো পা ছিলে যাবে, পায়ের নখ উপড়ে যাবে। আল্লাহর নেক বান্দাদের অনুভূতি হয় না যে আমার পায়ের সাথে কারো টাচ লেগেছে, শক্ত পা, এইরকম করে হাঁটবে। কেউ কেউ আছে, সবাই না, এইভাবে না। তো এভাবে রমল হয় 3 চক্করে, আর ইস্তেবা যেটা হয় ওটা পুরা 7 চক্করে হয়। রমল 3 চক্করের প্রথম 3 চক্কর। কেউ যদি রমল করতে ভুলে যায়, মনে করেন প্রথম 3 চক্করে রমল করতে ভুলে গিয়েছে, তাহলে যখন মনে হলো তখন থেকে 3 চক্কর না, যখন মনে হলো তখন থেকে যদি 3 চক্করের ভেতরে থাকে অতটুকুই। 1 চক্কর পার হওয়ার পরে মনে হলো আমার এই রমল তো ছুটে গেছে, সুন্নাত না, ছুটে গেছে বলে কোনো দম দেওয়া লাগবে বা কোনো কিছু ওয়াজিব এরকম না। তো আমি এখন থেকে 3 চক্কর 2, 3, 4 করবো তা নয়, বরং 3য়টা পর্যন্তই করব। এই মাসালাটা মনে রাখা। তো সাহাবীরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশে এভাবে বাহাদুরের মতো বীর দর্পে হাঁটলেন তোয়াফের ভিতরে, তো কাফেররা ওরা জাবেলে আবু কুবাইসের ওই পাশ থেকে এভাবে তাকিয়ে দেখছিল যে এদের কি অবস্থা। কারণ তারা বিবিসির কাছ থেকে খবর পেয়েছে, মানে যেমন সত্যি কথা বলে যে এরা সব দুর্বল হয়ে গেছে, মদিনার জ্বরে এদেরকে সুযোগ করে পেটানো যাবে। ওরা তাকিয়ে খবর নিয়ে গিয়ে বলছে, আরে বাপরে বাপ, কিসের দুর্বল হয়েছে, এটা আরো পেটা শরীর হয়েছে, বাহাদুর ফাটায় ফেলতেছে, ওরা তো কাউরে পাচ্ছে না, পাইলে কামড়ায় খেয়ে ফেলবে। তো কাফেরদের উপরে ভালো প্রভাব পড়লো এটাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই আদেশটাকে আল্লাহ তাআলা এত পছন্দ করলেন যে এখন আর সেই কারণ অবশিষ্ট নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত হাজি এবং ওমরাওয়ালাদের জন্য আল্লাহ পাক কি করে দিলেন, এটাকে সুন্নাত করে দিলেন। তো তোয়াফের এই বিষয়টা রয়ে গিয়েছিল। মুহতারামিন, সামনে আমরা যখন অবস্থান করছি কোথায়, মক্কা শরীফে, এখান থেকে মদিনা শরীফ গেলেন, মদিনা শরীফ থেকে যখন আবার আপনি আসবেন, তো তখন মিকাতের বাইরে চলে গেছেন।
মদিনা শরীফটা মিকাতের বাইরে, আবিয়ারে আলী বা বীরে আলী বলে ওই জায়গাটাকে। তো আবার যখন মদিনা শরীফ থেকে আমরা মক্কা শরীফে আসবো, আমাদেরকে আবার ইহরাম করতে হবে। এই ইহরাম সরাসরি হজের ইহরাম করে ফেলা সবচেয়ে ভালো, কারণ আপনি ওখান থেকে রওনা হবেন 5ই জিলহজ বা 6ই জিলহজ, সম্ভবত 5ই জিলহজ ওখান থেকে রওনা হবেন মদিনা শরীফ থেকে। 4ই জিলহজ বা 5ই জিলহজ। হজ হলো 9 তারিখে, 8 তারিখে মিনায় চলে যেতে হয়। হ্যাঁ, না 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 না, ওখানে মারা যে কয়জন আছেন হজের, তাদের প্রত্যেকের জন্য একটাই হাদিয়া আমি পাঠিয়েছি, আর ওনাদের মুরব্বী যারা এখানে আছেন তাদের জন্য আলাদা ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। তো ওখান থেকে আমরা মদিনা শরীফ থেকে ইহরাম করব, আল্লাহ চায় তো হজের ইহরাম। ওই যে নিয়মে ইহরাম আপনি ওমরায় করেছেন, ঠিক সেই নিয়ম এখানেও ফলো হবে। এসে মদিনা শরীফ পৌঁছানো, মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে মক্কা শরীফে এসে পৌঁছানোর পরে যারা তামাত্তু হজ করছেন এবং শুরু দিকে যাচ্ছেন তাদের এটা বলে দিচ্ছি। মক্কা শরীফে এসে এখানে যদি সুযোগ পাওয়া যায় তোয়াফে যাওয়ার, তাহলে নফল তোয়াফ করলেন। তবে ওই সময়টায় যে পরিমাণ ভিড় থাকে, ওই ভিড়ের ভিতরে নফল তোয়াফ করার চেয়ে না করাটা ভালো। কারণ ভালো স্ট্রাইকার যারা হয় তারা স্বাভাবিক খেলাগুলোর ভিতরে পা বাঁচিয়ে খেলে, কারণ সামনে তাকে কি করতে হবে। আপনার হজ সামনে রয়ে গেছে, হজের বিরাট কার্যক্রম রয়ে গেছে, যেখানে অনেক হাঁটাহাঁটি আছে। খোদা না খাস্তা পায়ে যদি কোনো রকমের ব্যথা লেগে যায়, দুর্ঘটনা হয়ে যায়, বা আপনি অসুস্থ হয়ে যান, তাহলে মূল হজটা প্রভাবিত হয়ে যাবে। এই জন্য ওই সময় এসে হারামে নামাজ পড়ার জন্য যাওয়া, নামাজ আদায় করা, কিন্তু তোয়াফে না যাওয়াটা ভালো। কেউ যদি যেতে চান আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। এরপর যেটা হবে, হজের ফরজ কয়টা ছিল যেন? যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, জি বলেন, হজের ফরজ কয়টা? কি কি? 2, 3 নম্বর তোয়াফে জিয়ারত বা ফরজ তোয়াফ, হজের ফরজ তোয়াফ। এই কাজগুলো 5 দিনে হবে। ইহরাম ছাড়া বাকি কাজগুলো মোট কয় দিনে হবে? হজের যে মূল কার্যক্রম, এটা মোট কয় দিনে হয়? 5 দিনে হয়। ওখান থেকে আপনাকে নিয়ে যাবে 8 তারিখে মিনায়। 8 তারিখ জোহরের নামাজ গিয়ে কোথায় পড়তে হয়? মিনাতে পড়তে হয়। এখানে 5 ওয়াক্ত নামাজ পড়া, জোহর, আসর, মাগরিব, এশা, পরের দিনের 9 তারিখের ফজর। 9 তারিখের ফজর পড়ে প্রত্যুষে সকাল সকাল আরাফার উদ্দেশ্যে রওনা। নবীজি যেভাবে করতেন সেটা বলছি। আরাফার উদ্দেশ্যে রওনা। হজের মূল ফরজ আরাফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেছেন, আল হজ্জু আরাফা, হজ সে তো আরাফা। হজের মূল জিনিসটাই কি? আরাফা। সকলের সম্মিলিত সমাগমটা কোথায়? আরাফায়। এই দিন আল্লাহ পাক সারা বছরের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে মানুষকে মাফ করেন। এই আরাফার দিন সবচেয়ে বড় শোডাউন। তো আরাফার ওকুফ শুরু হয় জাওয়ালের পর থেকে, সূর্য হেলে যাওয়ার পর থেকে। এই ভিতরে কে?
আরাফার উকুফ শুরু হয় জাওয়ালের, জাওয়াল মানে সূর্য হেলে যাওয়ার পর থেকে, কিন্তু প্রস্তুতি নিতে হয় আগ থেকেই। ওখানে গিয়ে আপনার সামানপত্র রাখা, জিনিসপত্র রাখা ইত্যাদি করে তারপরে যেতে হয়। এখানে ব্যাগ কিভাবে গুছাতে হবে, কিভাবে কি করতে হবে, এটা একটু পরে বলবো, মূল আমলগুলো আগে বলে নিই। আরাফার ময়দানে এই সময় থেকে নিয়ে, জাওয়াল থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়, ওখানে থাকতে হয়, ওখানে আমল করতে হয়। বিভিন্ন রকমের আমল আছে, দোয়া আছে। স্পেশালি একেবারে সূর্যাস্তের আগে, আসরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা সময়। জাওয়াল এর পর থেকে ওই পর্যন্ত ওকুফ করে যখন সূর্য ডুবে যাবে, তারপর আরাফার ময়দান ত্যাগ করতে হয়। অনেক সময় অনেককে দেখা যায় মূল দোয়ার সময়ই বাসে গিয়ে বসে আছে, মানে আসরের পর থেকে চলো 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 করে সব নিয়ে বাসে ঢুকায় বসায় রাখে। কারণও আছে, কারণ আপনাদের মনে করেন 100 জনের জন্য 2টো বাস বরাদ্দ করা আছে মনে করেন, বা সাধারণত যেটা হয় 100 জনের জন্য একটা বাস বরাদ্দ দেয় 2 ট্রিপে, একবার দিয়ে এসে আবার নিয়ে যাবে। কিন্তু আসলে 2 বারে যাওয়াটা কঠিন হয়, তো একবারেই তো চলে যায়। তো কিছু মানুষ তো হেঁটে চলে যায় মুজদালিফাতে, আর ধরেন অতিরিক্ত আরো 20-25 জন, 50 জনের সিট, আরো 25 জন মিলে একটা বাসে উঠলে গাদাগাদি করে দাঁড়িয়ে টড়িয়ে একবারে চলে যায়। সবাই চায় একসাথে যাই। হয় কি, আরব মুআল্লিম বলে দেয়, ভাগ করে দেয় যে অমুকের 100 জনের জন্য একটা, অমুকের 100 জনের জন্য একটা, অমুকের 100 জনের জন্য অমুক অমুক বাস নম্বর। তো বাসের ড্রাইভার এবং মুর্শিদ যে রাস্তা দেখায় তাদেরকে ডেকে এজেন্সির লোকের সাথে ধরিয়ে দেয় যে এত নম্বর বাস, এটা আপনার। ধরেন এনার 200 জন লোক, তো 2টা বাস দিয়েছে, তো এই 200 জনের জন্য আপনার 10 নম্বর আর 11 নম্বর বাস। এরকম অন্যান্যদের জন্য বাস ভাগ করা আছে। আমাদের কিছু মুআল্লিম বাংলাদেশি, এগুলো জাহান্নামে জায়গা হবে কিনা আমার সন্দেহ আছে। জান্নাত তো পরের কথা, জাহান্নাম আলাদা একটা সৃষ্টি করতে হবে। এরা করে কি, মনে করেন আপনার জন্য যে বাসটা বরাদ্দ হয়েছে আপনাদের 100 জনের জন্য, তারও তো 100 জনে একটা, তাই না? এখন সে করে কি, কাউকেই সে এই হেঁটে যাওয়া যে সুন্নত, এটা সে বলে না। সুঠামদেহী যারা, যাদের সাথে মাস্তুরাত নাই, মেয়েরা নাই, তারা হেঁটে চলে যাও, এই সুন্নতের কথা বলে না। সে 50 জনকে নিজের জন্য বরাদ্দ যে বাসটা আছে সেটাতে বসিয়েছে, আর আপনার জন্য বরাদ্দ যে বাস, ওই বাসের ড্রাইভার আর ওই মুর্শিদকে টাকা দিয়ে সে তার লোক ওখানে উঠিয়ে বসে বসে রাখে। এখন যখন ছাড়ার সময় হয়, তখন আপনার বাসের মুআল্লিম আপনাকে নিয়ে কোথায় যাচ্ছে, তার নির্ধারিত বাসে যাচ্ছে। মুর্শিদ বলতেছে আসেন আসেন, এই যে অমুক জায়গায় আছে, আসেন, বাস তো দেখেই গেছেন আপনি। যে দেখা যাচ্ছে বাস ভর্তি হয়ে বসে আছে, কেউ নামবে না। এবং না নামার জন্য ওই দুষ্টু মুআল্লিম বলে দেয় আপনারা কেউ নামবেন না, এটা আপনাদেরই বাস। তাহলে কিন্তু আর যেতে পারবেন না। এখন আপনার বাসটা যে আরেকজন নিয়ে গেল, তখন আপনি যাবেন কিভাবে? এই ইতরামির মুখোমুখি আমি 2 হজে হয়েছি, মানে নিজের চোখে দেখেছি এই কারবার। যার কারণে মুআল্লিমরা করেন কি, যার জন্য যে বাস বরাদ্দ হয়েছে, আসরের পরপরই তো বরাদ্দ করে হাতে হাতে চাবি দিয়ে বুঝিয়ে দেয়, তো আসরের পরে তার লোকজনকে নিয়ে কোথায় নিয়ে চলে যায়,
ভাই হজ নষ্ট করার দরকার নেই, আপনি গাড়িতে বসে দোয়া করেন। বুঝতে পেরেছেন? তো এই সীমাবদ্ধতার কারণে অনেক সময় ওখানে নিয়ে যায়। তবে যদি আপনাদের বাস কোনোভাবে ধরে রাখার ব্যবস্থা করা যায়, মুআল্লিমরা যদি করতে পারেন, তাহলে সবচেয়ে উত্তম আমল হলো মাগরিবের আজান হবে, সূর্যাস্ত হবে, তখন আপনি এখান থেকে কি করবেন? বাসে গিয়ে চড়বেন, কারণ আপনার এখন মাগরিবের নামাজ এখন এখানে না। আরাফায় যাওয়ার পরে আপনাদেরকে বলেছিলাম জাওয়ালের পরে গোসল করা সুন্নত। সেই সুন্নত আদায় করার সময় যেন ফরজ তরক না হয়, সেটার ব্যাপারে আলোচনা হয়ে গেছে না? জি। আরাফায় অবস্থানকালে বিশেষ একটা আমল, সেটা হলো অন্যান্য দিনের চেয়ে ব্যতিক্রম। যদি আপনি আরাফার মূল জামাত যেটা হয়, অর্থাৎ মালিকের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে যে বড় ইমাম যিনি নামাজ পড়ান, আরাফার ইমাম মসজিদে নামিরাতে, ওই জামাতে যদি আপনি অংশগ্রহণ করার সুযোগ পান বা যেতে পারেন, বা কাছাকাছি আপনার কি থাকে, তাঁবু থাকে, যে আপনি ওখানে যে জামাতটা ধরতে পারবেন, তাহলে সেখানে জোহর এবং আসর দুটো নামাজ জোহরের ওয়াক্তে একসাথে আদায় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষ তো বর্তমানের মতো 3 মিলিয়ন 4 মিলিয়ন হজে নাই। ওই সময় 1.25 লক্ষ সাহাবী যার যার মতো তাঁবু খাটিয়ে রেখেছেন। সেখান থেকে সবাই এসে কোথায় নামাজ পড়ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে মূল জামাতে নামাজ পড়েছেন। সবাই একই সাথে নামাজ পড়েছেন। পরবর্তীতে যখন মুসলমানদের সংখ্যা আরও বাড়তে লাগলো, নতুন নতুন মুসলমান হলো, নতুন নতুন দেশ জয় হলো, সাহাবীদের যুগ পার হলো, এখন এত বিশাল জামাত হচ্ছে যে সমস্ত মানুষের পক্ষে মূল জামাতে গিয়ে নামাজ পড়াটা সম্ভব হচ্ছে না। কেন? সবাই যদি ওখানে যেতে যায় তাহলে নিজের তাঁবু হারিয়ে যাবে, জানোয়ার আটকাতে হচ্ছে, এগুলো সব পারা যাচ্ছে না, সবাই যেতে পারছে না, কেউ কেউ তাঁবুতে নামাজ পড়ছে। এখন নতুন বিষয় সামনে আসলো, নবীজি এবং সাহাবীদের যুগে তো সবাই এক জামাতেই পড়তো, এখন তো এক জামাত হচ্ছে না, অনেকে যার যার তাঁবুতে পড়তে হচ্ছে। তাহলে মাসালা কি? 2 নামাজ এক জামাতে, মানে 2 নামাজ এক ওয়াক্তে এজন্যই দেয়া হয়েছিল যে 2 বার যদি জামাতে যেতে হয় আর আসতে হয়, তাহলে সময় তো যেতে আসতেই শেষ হয়ে যাবে, আরাফার আমল করবে কোথায়? এজন্য ওই দিন বড় জামাতের জন্য আসরের নামাজকে কোন ওয়াক্তে দিয়ে দিয়েছে? জোহরের সাথে একসাথে আদায় করবে। এখন যখন এই মাসআলা সামনে আসলো তাবেঈনদের সামনে, এখন অনেককে কোথায় পড়তে হচ্ছে? তাঁবুতে পড়তে হচ্ছে। যে প্রবলেমটা এখন আমরাও ফেস করি। একবার মাত্র আমি, আল্লাহ পাক ডজনের উপরে হজ করিয়েছেন, কিন্তু একবার মাত্র আমার তাঁবুটা পড়েছিল একেবারে মসজিদে নামিরার কাছে, চট করে গিয়ে নামাজটা পড়ে আসতে পেরেছি। কিন্তু তাও সকলকে বলবো যে আমার সাথে চলেন নামাজ পড়ে আসি, এই হিম্মত করি নাই, কারণ হারিয়ে গেলে শেষ সাগর। তো যখন এই মাসালার সামনে আসলো, তখন ওই যুগের সবচেয়ে বড় আলিম যারা ছিলেন, যারা সাহাবীদের কাছ থেকে সরাসরি ইলম শিখেছেন, তাদের শরণাপন্ন হলেন সকলে। তো তারা ফয়সালা দিলেন, যখন তুমি বড় জামাতে নামাজ পড়বে তখন জোহর এবং আসর এক ওয়াক্তে পড়বে। আর ওয়াইদা সাল্লাইতা ফি রাহলিক, আর যখন তুমি তোমার তাঁবুতে নামাজ পড়বে, মূল বড় জামাতে তুমি অংশগ্রহণ করতে পারছো না, তো তাহলে ফাসাল্লি কুল্লা ওয়াহিদাতিম মিনহুমা লিওয়াক্তিহিমা, প্রত্যেকটা যেই যেই ওয়াক্তে যেটা সেই সেই ওয়াক্তে আদায় করবে। কারণ এখানে ওই ওজরটা নাই যে 2 বার যেতে আর আসতে কি হয়ে যাবে। বুঝাতে পেরেছি? কারণ আল্লাহর আদেশ তো মূলত প্রত্যেক নামাজের জন্য নির্ধারিত ওয়াক্ত। তো আসরের ওয়াক্তে আসর, জোহরের ওয়াক্তে জোহর, এটাই তো।
কিন্তু হজের জন্য এই ছাড়টা দেয়া হয়েছিল, মূল জামাতে যেতে আসতেই সময় শেষ হয়ে যাবে যদি দুইবার নামাজ পড়তে হয়। কোথায় আছে এই হাদিস যেটা বললাম? এটা মুসান্নাফে ইবনে আবি শাইবার ভিতরে আছে। হযরত ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ, বিখ্যাত উস্তাদ, এত বিশাল কিতাব, প্রায় ৩৯,০০০ হাদিস আছে ওই কিতাবের মধ্যে। ইমাম বুখারীরও উস্তাদ, ইমাম মুসলিমেরও উস্তাদ। ওনাদের কিতাবের ভিতরে এই উস্তাদ থেকে হাদিস অনেক বর্ণনা করা আছে। হাদ্দাসানা ইবনে আবি শাইবা, ওনার লিখিত কিতাব আছে আল মুসান্নাফ, ওটার ভিতরে এই হাদিসখানা কি হয়েছে, বর্ণিত হয়েছে। যাই হোক, আপনি যখন আরাফার ময়দানে যাবেন, এখন মাসআলাটা তো বুঝতে পেরেছেন, মূল জামাতে পড়লে 2 নামাজ, আর তাবুতে পড়লে ওই ওজর না থাকার কারণে আলাদা আলাদা ওয়াক্তে। কিন্তু হজ ঐক্যের প্রতীক। আপনার তাবুতে যদি আপনি দেখেন কেউ 2 জামাত কি করছে, 2 নামাজ একই ওয়াক্তে পড়ছে, আপনি তার সাথে লড়াইয়ে যাবেন না, তার সাথে দ্বন্দ্ব এবং ঝগড়ায় যাবেন না, ঠিক আছে না? কারণ তারও এই ইজতিহাদের সুযোগ আছে। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ওটা করেছেন। কি কারণে করেছেন এটা ফুকাহায়ে কেরাম ব্যাখ্যা করেছেন। তো সে বলতে পারে যে আমি ওইটাই করব। সে যদি ওটা করে তাহলে আপনি তার সাথে কি লড়াই করব? না। আপনার কাছে যেটা প্রাধান্য পাচ্ছে আপনি সেই অনুযায়ী কি করেন, আমল করেন। আল্লাহর ওয়াস্তে হজের ভিতরে মাসলা মাসাইল নিয়ে, যে মাসলা মাসাইলের ভিতরে ছাড়ের সুযোগ আছে, এই সমস্ত মাসাইল নিয়ে কখনোই কি করতে নাই, গন্ডগোলে লিপ্ত হতে নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই একটা বিশেষ বিষয় আরাফার ভিতরে খুব ক্যাচাল হয়, এটা যেন আমাদের দ্বারা না হয়। আচ্ছা, আরাফার ময়দানে জাওয়ালের পরে একটা আমল হাদিস শরীফের মধ্যে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি যখন জাওয়াল হয়ে যায়, জাওয়াল হয়ে যাওয়ার পরে, অর্থাৎ যখন সূর্য হেলে যায়, সূর্য হেলে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি আরাফার ময়দানে 100 100 100 300 বার একটা আমল করে, কারোর সাথে কথা না বলে, এই আমলের মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে সূরা ইখলাস বিসমিল্লাহ সহ 100 বার। এরপরে দুরূদ শরীফের প্রথম অংশ একটু অতিরিক্ত সহ 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া আলাইনা মাআহুম ওয়া আলাইনা 100 100 100 কত? কেউ যদি পড়ে তাহলে তার ব্যাপারে যে বিশেষ ফজিলত এসছে সেটা হলো কেবলামুখী হয়ে নিম্নোক্ত দোয়াগুলা পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সে নিজের জন্য এমনকি সমস্ত আরাফাবাসীর জন্য সুপারিশ করলেও তার সুপারিশ কবুল করা হবে। এটা একটা আমল। ঘুমটুমের ভিতরে সময় নষ্ট না করা, আরাফার এই সময়টাকে খুব কাজে লাগানোর চেষ্টা করা। যখন সূর্য ডুবে যাবে তখন সেখান থেকে রওনা হব আমরা কোথায়? মুজদালিফায়। মুজদালিফায় রাত্রে অবস্থান করা সুন্নত। সকালবেলায় সুবহে সাদিকের পরপর কিছু সময় অবস্থান করা ওয়াজিব। মুজদালিফায় গোটা রাত অবস্থান করা কি সুন্নত, খোলা আকাশের নিচে। আর ফজরের ওয়াক্ত যখন হয়ে যায়, এই ফজরের পরের যে সময়টা, ওই সময়টায় কিছু সময় ওখানে অবস্থান করা ওয়াজিব, হজের প্রথম ওয়াজিব। মুজদালিফায় যখন যাবেন আপনি আরাফায় মাগরিবের নামাজ পড়বেন না। মুজদালিফায় গিয়ে তারপরে মাগরিব এবং এশার ওয়াক্তে গিয়ে আদায় করতে হবে।
কোন ওয়াক্তে? মুজদালিফায় গিয়ে মাগরিবটাও আদায় করতে হবে কোন ওয়াক্তে? এশার ওয়াক্তে, একসাথে। দেখেন, তামাত্তু হজের ৮ নম্বর কাজ হলো ৯ জিলহজ দিবাগত রাত মুজদালিফায় অবস্থান করা। এই অবস্থান ওয়াজিব। নারীদের জন্য মুজদালিফায় অবস্থান ওয়াজিব নয়, তবে নারীগণ হিম্মত করে মুজদালিফায় থাকবেন। এ রাত অনেক ফজিলতের রাত। তাছাড়া নারীর মাহরাম পুরুষ যেহেতু এখানে থাকবেন, তাই চলে যাওয়ার মতো সঙ্গী না পেলে তার সঙ্গে তাকেও এখানেই থাকতে হবে। নিম্নে মুজদালিফায় অবস্থান সম্পর্কে বিস্তারিত বর্ণনা পেশ করা হলো। ৯ জিলহজ সূর্য অস্ত যাওয়ার পর আরাফায় বা রাস্তায় কোথাও মাগরিবের নামাজ না পড়ে সোজা মুজদালিফার দিকে চলুন। তালবিয়া, তাকবীর, দরুদ ও দোয়া পাঠ করতে করতে চলুন। ধাক্কাধাক্কিতে কারো কষ্ট হওয়ার আশঙ্কা না থাকলে কিছু দ্রুত চলা উত্তম, গাড়িতেও যাওয়া যায়। তবে যারা হেঁটে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা আর হিম্মত রাখেন তারা হেঁটে গেলেই ভালো যাবেন, তাতে অল্প সময়ে মুজদালিফায় পৌঁছে যাবেন। মুজদালিফায় আরাম ও ইবাদত সবই ইতমিনানের সঙ্গে আদায় করতে পারবেন, তবে মাজুর ও মহিলাগণ হাঁটার হিম্মত না করলেই ভালো। হাঁটা পথে আরাফার সীমানা তথা মসজিদে নামিরা থেকে মুজদালিফার মসজিদ পর্যন্ত দূরত্ব হলো 7 কিলোমিটার। আপনার তাঁবু থেকে আরও 2 কিলোমিটার যোগ করে নেন। মুজদালিফার নিকটবর্তী যে গাড়িতে এসে থাকলে সম্ভব হলে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে মুজদালিফায় প্রবেশ করা মুস্তাহাব, কিন্তু এটা সুযোগ হয় না। মুজদালিফার এরিয়ার ভিতরে নিয়েই কি করে? নামায়। সম্ভব হলে মুজদালিফায় প্রবেশের পূর্বে গোসল করে নেওয়া মুস্তাহাব। ইটস কোয়াইট ইম্পসিবল, সম্ভব না। মুজদালিফায় পৌঁছে এশার ওয়াক্ত হলে 1 আজান ও 1 ইকামতে প্রথমে মাগরিবের ফরজ, এটা গুরুত্বপূর্ণ জিনিস, এটার জন্য আপনাকে পড়ে শোনাচ্ছি। 1 আজান ও 1 ইকামতে প্রথমে মাগরিবের ফরজ, তারপর ইশার ফরজ পড়ুন, তারপর মাগরিবের সুন্নত, তারপর ইশার সুন্নত, তারপর বিতির। বুঝে এসছে? 1 আজান, 1 ইকামত, আজানও হবে। আপনি আজান দিবেন যে কজন মিলে থাকেন। একামত দিবেন কিসের জন্য? মাগরিবের জন্য। মাগরিবের 3 রাকাত শেষ হওয়ার পরে এইবার এশার নামাজ শুরু হবে। এশার ফরজ শেষ করে তারপরে মাগরিবের সুন্নত 2 রাকাত, তারপরে এখন বলেন, এশার নামাজ যখন শুরু হবে তার আগে একামত হবে? একামত একটাই, তারপরে এশার সুন্নত আদায় করে বিতির। এরপরে রাতের বেলাও এখানে থাকবেন। সম্ভব হলে ওখান থেকে কঙ্কর নিয়ে নেবেন, পাথর। শয়তানকে মারতে হবে তো আগামীকালকেই। ওখানে সম্ভব হলে ছোট ছোট পাথর পাওয়া যায়, এই পাথর নিয়ে নেবেন। কয়টা পাথর নেবেন বলেন? 49টা। যারা 12 তারিখ পর্যন্ত থাকবেন তারা 49টা, আর যারা 13 তারিখেও থাকবেন তারা কত? 70টা। 12 তারিখ পর্যন্ত কঙ্কর মারা ওয়াজিব। 13 তারিখে যদি কেউ মিনায় না থাকে তো তাহলে তার জন্য 12 তারিখ রাতে যদি কেউ মিনায় না থাকে তাহলে তার জন্য 13 তারিখ মারা ওয়াজিব না। কিন্তু যদি কেউ থাকে তাহলে তাকে কি করতে হবে? 13 তারিখেও মারতে হবে। সেখানেও 3 × 7 = 21। এই জন্য 49-এর সাথে 21 যোগ হলে কত হবে? 70টা। তবে 49টা পাথর আপনি মারবেন ঠিক, 49টাই নিয়েন না, একটু বাড়িয়ে নিন। আবার 49টার জায়গায় আবার 490টা নিয়ে নিন না, একটু বাড়িয়ে নিন 10-20টা। কি কারণে? মারার সময় অনেক সময় কি হয়ে যায়? ভিড়ের কারণে হাত থেকে পড়ে যায়। যেটা পড়ে যায় ওটা আর উঠিয়ে মারা যায় না, ওটা নিষিদ্ধ মারা। তাই একটু বেশি থাকলে অন্যের কাছে চাওয়া লাগবে না। মুজদালিফায় রাতের বেলায় আরাম করা, ঘুমানো সুন্নত।
সারা রাত নামাজ পড়া সুন্নত নয়, বরং এশা মাগরিব থেকে ফারেক হয়ে গিয়ে মুজদালিফাতে রাতের বেলায় ঘুমানো, আরাম করা, যতটুকু পারা যায় লম্বা সময় সুন্নত। কেন বলেন তো? পরের দিনের যে কাজগুলা, ম্যারাথন কাজ, অনেকগুলা কাজ একসাথে এই 10 তারিখে, এই জন্য এই রাতে ঘুমানো সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, টেনে ঘুমিয়েছেন। ফজরের ওয়াক্ত হওয়ার কিছুক্ষণ আগে উঠে রেডি টেডি হয়ে দোয়ায় মশগুল হয়ে যাওয়া, ফজরের ওয়াক্ত হলে নামাজ আদায় করে নেওয়া, নামাজ আদায় করে জিকির শোগলে মশগুল হয়ে যাওয়া, জিকির আজকার করতে থাকা, দোয়া কালাম করতে থাকা। এবং যখন সাবির পাহাড়ের উপরে সূর্য উঠে যাবে, লালিমা চলে আসবে, মানে পূর্ব দিক ভালোভাবে ফর্সা হয়ে যাবে, সূর্য ওঠার আগ মুহূর্তের যে লাল আভা, এটাও পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে, সূর্য উঠে নাই, তখন সেখান থেকে রওনা হতে হবে কোথায়? মিনার উদ্দেশ্যে। একটা মাসআলা, নারী এবং দুর্বলদের জন্য মুজদালিফার ওকুফ ওয়াজিব নয়, কিন্তু ওকুফ করলে ওয়াজিব আদায়ের সওয়াব পাবে। এই জন্য যদি কারো এরকম ওজর থাকে যে তিনি এখানে ওকুফ করে তাঁবুতে যাওয়া তার জন্য খুব কঠিন, তো এরকম যখন অবস্থা হবে, তো তাহলে কেউ যদি যেতে চায়, আপনার উপরে তো ওয়াজিব, আমার উপরে তো ওয়াজিব, গিয়ে বাড়িতে রেখে, তাঁবুতে রেখে আবার কোথায় চলে আসবো? মুজদালিফার এরিয়ায় এসে ওকুফ করে তারপরে চলে যাব। বুঝাতে পেরেছি? কিন্তু এরকম ছাড় আমি দেখেছি আল্লাহর রহমতে এখনো পর্যন্ত কেউ নেয় না, আমাদের বাংলাদেশিরা কেউ নেয় না, অন্য দেশের লোকজনকে আমি নিতে দেখেছি। কারণ এটা খুব এক্সাইটেড ভাবে এনজয় করে। খোলা আকাশের নিচে আমরা কোথায় আছি, বিশাল এক ময়দানের ভিতরে আল্লাহর বান্দা বান্দিরা সব পড়ে আছে। এটা একটা অদ্ভুত অনুভূতি। এই অনুভূতিটা ছেড়ে কোনো মা অসুস্থ হলেও যেতে চায় না। মাসালা বলতে হয় তাই বলে দিলাম। তো হজের 1 নম্বর ওয়াজিব শেষ হলো। এরপরে এখান থেকে চলে আসবো আমরা তাঁবুতে। কোথায়? তাঁবুতে। তাঁবুতে এসে সামানপত্র রেখে নির্ধারিত সময়ে বড় শয়তানকে মারতে হবে। আজকে কোন শয়তানকে? বড় শয়তানকে মারতে হবে। কয়টা পাথর মারতে হবে? 7টা পাথর মারতে হবে। এই হজের দ্বিতীয় ওয়াজিব আদায়ের জন্য আমরা চলে যাব জামারায়। জামারায় যাওয়ার সময় খেয়াল রাখতে হবে, প্রথম দিনের পাথর মারা জোহরের আগে উত্তম, সুন্নত। জাওয়ালের আগে আগে মারা এটা সুন্নত। তবে সন্ধ্যা পর্যন্ত কি করা যায়? মারা যায়। আর যদি কারো ওজর থাকে, ভিড়ের ভিতরে হারিয়ে যাওয়া বা হেঁটে যাওয়াটা এই ভিড়ের ভিতরে খুব কষ্ট বা বিভিন্ন সমস্যা, রোদের তাপে হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা আছে, এরকম যদি কোনো দূরের জায়গা পড়ে বা এরকম সমস্যা হয়, তাদের জন্য সারা রাত পর্যন্ত কি করা যায়? পাথর মারার সুযোগ রয়েছে, তবে বিনা ওজরে রাত পর্যন্ত না নেওয়া। বুঝতে পেরেছি? এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি আপনার মুআল্লিমের সাথে পরামর্শ করবেন, যে মুআল্লিমের সাথে থাকেন, যে কখন আমরা পাথর মারতে যাব। বর্তমানে সৌদি সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা তাঁবুতে জানিয়ে দেওয়া হয় যে তোমার তাঁবু কখন যাবে, অমুক তাঁবু কখন যাবে। তো ওই সময়ের আগে তারা আর গেট খোলে না, গেট লক করে দেয়। মানে চাইলেও আপনি জোহরের আগে যে চলে যাবেন এটা পারবেন না, এরকম সমস্যা দেখা দেয়। এজন্য আপনার যে মুআল্লিম আছেন তার সাথে মশওয়ারা করে যদি আপনি যান, তাহলে এই আমলটা আপনার সহজ হয়ে যাবে। বিনা মশওয়ারায় একা একা করতে গিয়ে জজবার কারণে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি একবার হারান, তাহলে খড়ের গাদায় সূচ খুঁজে পাওয়া যেমন অসম্ভব হয়, আপনাকে আরাফায় খুঁজে পাওয়া এরকম অসম্ভব হবে। এই মিনাতে
10 তারিখ শুরু হয়ে গেল, আপনি কোথায় চলে এসেছেন? মিনায় চলে এসেছেন, তাই না? এরপরে আপনি যখন পাথর মারতে যাবেন, ওখানে পাথর মারতে যাওয়ার সময় প্রথম যে জামারা ওটা বাদ, দ্বিতীয়টা সেটাও বাদ, 3 নম্বরটা মারবেন। এই মারার সময় এটা এরকম লম্বালম্বিভাবে দেওয়া আছে, গোল না। আগে গোল ছিল, অনেক দুর্ঘটনা হতো, বিশাল এরিয়া দিয়ে দিয়েছে এখন। একটু সামনের দিকে এগিয়ে গেলে ফাঁকা পাওয়া যায়। প্রথম দিকে সবাই প্রথম দিকে ঢুকে যায়, অনেক ভিড় থাকে। একটু সামনে এগিয়ে গেলে কি দেওয়া যায়? ফাঁকা পাওয়া যায়। পাথর মারতে হবে কয়টা? যে 7টা। আচ্ছা, পাথরের সাইজটা কি হবে? যেহেতু শয়তানকে পিটাবো, তাহলে ছোটখাটো পাথর নেওয়া তো ঠিক হবে না। জীবনে একটা সুযোগ পাইছি শয়তান পিটানোর, তো ছোট পাথর তো নেওয়া ঠিক হবে না। কি বলেন? যে পাথরগুলো চয়ন করবেন আপনি মুজদালিফা থেকে নেওয়াটা কিন্তু জরুরি না, আপনি যেখান থেকে পারেন নিতে পারেন। কিরকম পাথর নিতে হবে জানেন? ছোলা আছে না, ছোলা, আমাদের দেশি ছোলা যেটা, এই দেশি ছোলা বা তার চেয়ে একটু বড়, এই দেশি ছোলার চেয়ে একটু বড়। আপনি যদি সুন্নতের খেলাফ করে ওখানে বড় বড় পাথর নিয়ে গিয়ে মারেন, তো শয়তানকে পাথর মারবেন, শয়তান হাসবে, বগলবাজি, দেখছেন? এখানে আইসাও নিজের মন মতো চলতেছে, আল্লাহর মন মতো চলে না, ও আমার পথেই আছে। এক ভদ্রলোকের ভিডিও দেখেছিলাম, কোন দেশে আল্লাহ জানে, শোয়েব আক্তারের মতো বল করতেছে সে এক এক পাথর মারার জন্য বের হয়ে ওই দূরে যায়, তারপর সেখান থেকে ইয়া করে এসে তারপর মারে। এগুলো সব খেলাফে সুন্নাত তরিকা। কিভাবে মারতে হবে? সামনে গিয়ে পাথর এই 2 আঙ্গুলে ধরবেন। আরেকটা তরিকা আছে, যে তরিকা ওখানে করতে গিয়ে পাথর সব আপনার হাত থেকে পড়ে যাবে, আপনি পারবেন না, যে অভ্যস্ত। এই যে এটা, এই আঙুল, বুড়ো আঙুলের এর উপরে রেখে এই আঙুল এভাবে দিয়ে এভাবে মারা। এটা প্র্যাকটিস এবং আঙুলের জোর আর এইম ঠিক না থাকলে আপনার পাথর ওই স্তম্ভে লাগবে না, তলে পড়ে যাবে, আগেই আদায় হবে না। এই জন্য আরেকটা পদ্ধতি যেটা আছে, শাহাদাত এবং বৃদ্ধাঙ্গুলি, এই দুটো দিয়ে এভাবে ধরে এভাবে নিক্ষেপ করা। এত জোরে নয় যে ওখানে লেগে আবার ফিরে আসে, আপনার গায়ে ফিরে আসে বা অন্য কারো চোখে মুখে লাগে। এত আস্তে নয় যে ওটা গিয়ে স্তম্ভে টাচই করলো না, মাঝামাঝি জোরে মারতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলুন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। যদি মনে থাকে তো সাথে এটাও বলবেন প্রথমবার, রাহমান লিশ-শাইতান ওয়া রিদান লির-রহমান, আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা ওয়া যামবাম মাগফুরা ওয়া সা'য়াম মাশকুরা ওয়া তিজারাতান লান তাবুর। যদি বলতে পারেন ভালো, না বলতে পারলেও কোনো অসুবিধা নেই। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটা একটা করে কি করতে থাকবেন। প্রথমবার শুধু পড়বেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, রাহমান লিশ-শাইতান, শয়তানকে নারাজ করার জন্য, ওয়া রিদান লির-রহমান, রহমানকে খুশি করবার জন্য, আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা, আয় আল্লাহ এই হজকে মাবরুর হজ বানিয়ে দেন, ওয়া যামবাম মাগফুরা, গুনাহগুলোকে ক্ষমা করে দেন, ওয়া সা'য়াম মাশকুরা, আমার প্রচেষ্টাগুলোকে মূল্যায়ন করেন, মূল্যায়িত করে দেন, আর ওয়া তিজারাতান লান তাবুর, আমার এই হজকে এমন ব্যবসা বানান যে ব্যবসা কোনোদিন শেষ হয় না, অর্থাৎ আখিরাতের ব্যবসা। তাহলে ওইটা বাদ, আরেকটা মারবে। হ্যাঁ, তাহলে মারতে হবে কয়টা? আপনি দেখেছেন 7টাই লেগেছে, আপনার মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিবে,
কি জানি কোনো ত্রুটি হয়ে গেল কিনা, আরেকটা মার। বুঝতে হবে এটা শয়তানের ওয়াসওয়াসা। আমি দেখেছি লেগেছে, তাহলে এখন কেন আমাকে আবার সতর্কতামূলক আরো একটা মারতে হবে, আরো দুইটা মারতে হবে? আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। ওখান থেকে আপনার মুআল্লিম আপনাকে বলবেন, হয় তাবুতে চলে আসার কথা বলবেন, নতুবা আপনাকে ওখান থেকে নিয়ে মক্কা শরীফ চলে যাবেন। এর ভিতরে যেটা, আপনার পাথর যতক্ষণ মারা না হবে ততক্ষণ পর্যন্ত আপনার হজের তৃতীয় ওয়াজিব যে কোরবানি, এই কোরবানি আপনি করতে পারবেন না। বুঝাতে পেরেছি? যতক্ষণ পাথর না মারা হবে ততক্ষণ কি করতে পারবেন না। যতক্ষণ কোরবানি করতে না পারবেন ততক্ষণ চুলও কাটতে পারবেন না, মানে হালাল হতে পারবেন না। এই তিনটা ধারাবাহিকভাবে করতে হয়। আগে পাথর, 10 তারিখের পাথর, তারপরে কোরবানি, তারপরে চুল কাটা। এজন্য আপনার যে কোরবানি, সবচেয়ে উত্তম হলো আপনি নিজে কোরবানির জানোয়ার কিনে জবাই করার ব্যবস্থা করা। আমি আজ পর্যন্ত হিম্মত করি নাই। আমাদের সাথে অনেক বাহিম্মত মানুষ ছিল, কেউ কেউ গেছে সারাদিন লাগাইয়া কোরবানি করে আইছে, তারপরে তোয়াফে হুইল চেয়ারে করতেছে, কারণ ঠ্যাং ফেলে গেছে। সবচেয়ে উত্তম, যদি এটা না পারেন তাহলে আপনার কোনো বিশ্বস্ত লোক যদি থাকে যে আমানতদার, তার দায়িত্বে আপনি দিয়ে দেন, সে আপনার থেকে টাকা নিয়ে আপনার পক্ষ থেকে কোরবানিটা করে দেবে। কেন বললাম এই লাইনে যাওয়াটা উত্তম? কারণ হলো আপনার কখন পাথর মারা হবে এটা তো সরকার জানবে না। আপনি যদি সরকারের ফান্ডে টাকা দিয়ে রাখেন যে আমরা কোরবানি করে দিব তোমার পক্ষ থেকে, তো সে তো জানবে না আপনার কখন কি হচ্ছে, পাথর মারা হচ্ছে। পাথর মারার আগে যদি আপনার কোরবানি হয় তাহলে তো দম আরেকটা ওয়াজিব হয়েছে। এই ওয়াজিব তরকের কারণে, এই তিনটার ধারাবাহিকতা নষ্ট করার কারণে কোরবানির হকটা আদায় হলো না। আপনি খুঁজলে পেয়ে যাবেন। না, এটা খুব হিকমতের সাথে বুদ্ধিমানরা এড়াই গেছে। কিসের? আলহামদুলিল্লাহ, বাস আল্লাহ মিলাই দিন। প্রত্যেক বছরই কাউকে না কাউকে পেয়ে গেছি। কখনো কখনো মুআল্লিমকে দিয়ে করাইছি, কখনো কখনো অন্য মাধ্যমও পেয়েছি, করেছি। আল্লাহ রাস্তা করে দেবে, গেলে দেখবেন ইনশাআল্লাহ কোনো না কোনো রাস্তা বেরোবে। সরকারি ব্যাংকে যে টাকাটা নেয়, যে সমস্যা হলো, আল্লাহ মাফ করে, কোরবানিটা হতে হয় কিন্তু 12 তারিখ সূর্যাস্তের আগে আগে। হওয়াটা জরুরি। আপনার পাথর মারার পরে কি হবে? কোরবানি হবে। কোরবানির পরে আপনার কি করতে হবে? চুল কাটতে হবে। তো টেন্টেটিভ টাইম যেটা দিয়ে রাখছে, এই টাইম তো দিয়ে থিয়ে দিছে। আপনি যে টাকা জমা দিচ্ছেন, আপনাকে রসিদে একটা টাইম দিয়ে দিছে, সেই টাইম তো 2 মিলিয়ন লোককে দিয়ে থিয়ে দিছে, 1 মিলিয়ন লোককে দিয়ে থিয়ে দিছে। স্লটার হাউস হলো 6টা, বিশাল বিশাল। এই টাইমে এটা হওয়াটা অসম্ভব। হ্যাঁ, করতে থাকে করতে থাকে। এমনও রেকর্ড আছে 12 তারিখ পার হয়ে 13 তারিখেও কি করতেছে? কোরবানি করতেছে, শেষ করতে পারে নাই। তো শর্টকাটে সহজ সিস্টেমে গেলাম ঠিক, কিন্তু আমার হজটার ভিতরে তো ঝামেলা ঢুকে গেল, শুভা ঢুকে গেল, সন্দেহ ঢুকে গেল। এজন্য আপনার নিজ দায়িত্বে কোরবানি করাটা উত্তম। নিজে গিয়ে, না পারলে বিশ্বস্ত কাউকে দায়িত্ব দিয়ে দেবেন, তিনি কি করবেন?
আপনার পাথর মারা হয়েছে জানার পরে কোরবানি করবে, এবং কোরবানি হয়ে গেছে এটা জানার পরে আপনি কি করবেন? চুল কাটবেন। যে যে এজেন্সিতেই যান, এজেন্সির লোকদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে রাস্তা ইনশাল্লাহ বের করে দেবে। সাথে যদি আপনি যেতে চান না, যে আমি আপনাদের সাথে গিয়ে কি করব? কোরবানি করব, আপনাকে সাথে নেবে। বুঝাতে পারি নাই? নিবে, নিয়ে গিয়ে আপনার কোরবানি করায় নিয়ে আসবে। যেটাই হোক, একটা সময় খুব সহজ ছিল। আমার আব্বাজানরা যখন একদম সেই প্রথম থেকে 76, 77, 78 হজ করেছেন, ওই সময়কার কথা আমাদেরকে বলেন যে অদ্ভুত ছিল। গেলাম, গিয়ে নিজে কি করলাম? কিনলাম, দরাদরি হলো, না এটা না ওটা কিনলাম, কিনে আমাদের সামনে কি করে দিল? জবাই করে দিল, নিয়ে চলে আসলাম। এখন তো আপনি যেখানে সেখানে জবাই করতে পারবেন না, অনেক নিয়ম কানুন কড়াকড়ি করে দিয়েছে। বিশেষ জায়গাতে যেতে হবে, ওই জায়গাতে গিয়ে পশু কিনাও এক ঝামেলা, কিন্তু তারপরেও একটু কষ্ট করলে পারা যায়। একটা হজকে সুন্দর করবার জন্য একটু কষ্ট করতে অসুবিধা আছে নাকি? আরে আপনার গ্রুপের ভিতরেই নওজোয়ান আছে না, হাজি সাহেবদের ভিতরে নওজোয়ান আছে না, সুঠাম দেহে আছে না, এরকম দুইজনকে সাথে দিয়ে দিবেন, রাই তুমি যাও এনাদের সাথে গিয়ে আমাদের কোরবানিটা কি করে আসো, দেখে আসবা যে আমার নামে নামে হইতেছে। ব্যাস হয়ে গেল, অসুবিধা কি? পাবেন ইনশাল্লাহ। কোরবানির পরে, কোরবানি হয়ে যাওয়ার পরে কি করতে হবে? চুল কাটার পরে এবার আপনি হালাল হয়ে গেলেন, সব কিছু থেকে হালাল হয়ে গেছেন, একটা জিনিস বাদে, স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক। ওটা থেকে হালাল হতে হলে আপনাকে কি করতে হবে? ফরজ তওয়াফটা করতে হবে। এবার সুযোগ মতো, সাধারণত 10 তারিখে পাথর মেরে ওখান থেকে সবাই কোথায় চলে যায়? পাথর মেরে ওখান থেকে হেঁটে বাইতুল্লাহ বেশি দূর না, কারণ ওখান থেকে হেঁটে আবার তাঁবুতে আসতে যে সময় লাগে, অতটুকু সময়ে মানুষ কোথায় চলে যায়? বাইতুল্লাহ চলে যায়। বাইতুল্লাহ গিয়ে আপনি ফরজ তওয়াফ করে ফেলেন। ফরজ তওয়াফের জন্য কোনো নির্ধারিত সময় নাই, মানে এই যে এটার আগে হতে হবে, ওইটার পরে হতে হবে, এরকম না। 10 তারিখ ফজরের পর থেকে যে কোনো সময় কি করা যায়? ফরজ তওয়াফ করা যায় 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত। তা আপনি ফরজ তওয়াফ করে ফেললেন, ইতিমধ্যে আপনার কোরবানির কাজও চলছে, কোরবানি হয়ে গেছে, সংবাদ পেলেন, আপনি চুলও কি করলেন? কেটে ফেললেন, পুরা হালাল হয়ে গেছে। হালাল হওয়ার পরে এবার আপনি স্বাভাবিক সুগন্ধি টুগন্ধি যা যা লাগানো সব লাগাতে পারবেন। ফরজ তওয়াফ শেষ করে কোথায় চলে আসবেন? মিনাতে। মিনাতে এসে রাত কাটানো সুন্নাত। ও আফওয়ান, ফরজ তওয়াফের পরে কি আছে? আবার সাই আছে। যেহেতু সাই আছে, ওই সাই থাকার কারণে এখানে ইস্তেবাও হবে, রমলও হবে। আর যদি তার আগেই আপনি চুল কেটে ফেলে থাকেন, তো তাহলে শুধু রমল হবে, কি হবে না? ইস্তেবা হবে না, কারণ আপনি হালাল হয়ে গেছেন। ওই সময় তো আর সেলাইবিহীন কাপড় আপনি পরছেন না, তাই ইস্তেবা হবে না, কিন্তু কি হবে? রমল হবে। তওয়াফ সাই শেষ করে চলে আসবো কোথায়? মিনায়। মিনায় এসে রাত কাটাবো, থাকবো, জিকির আজকারে মশগুল থাকবো। আর কে কি উল্টাপাল্টা করলো এগুলার আলোচনা করে, গীবত শিকায়ত করে হজটা শয়তানের পকেটে দিয়ে দেব। এই সময়টা আমলের ভিতরে কাটাবো, আমল করে আবার পরের দিন 11 তারিখে আবার পাথর মারতে যাব। আজকে পাথর 3 শয়তানকে মারতে হবে, মানে 3টা জামরায় মারতে হবে, 3 7 21টা মারতে হবে। কিছু পাথর আমরা বেশি করে নিলাম। এই পাথর মারার সময় শুরু হবে হলো জোহরের পর থেকে, অর্থাৎ সূর্য যখন হেলে যাবে, জোহরের ওয়াক্ত হবে, তারপর থেকে পাথর মারার সময়। তার আগে পাথর মারবেন না। বিভিন্ন ওয়াজ দিবে, মাসালা দিবে, বয়ান দিবে, এই দিবে, সেই দিবে, ঘোড়ার ডিম। পাথর সময়ের আগে মারলে জোহরের ওয়াক্তই হয়নি, আপনি আগে নামাজ পড়ে বসে রয়েছেন। সকাল 10টায় আমি জোহর পড়ে রয়েছি, অগ্রিম হবে। 12:15 ওয়াক্ত হয়, মনে করেন আপনি যদি 9:30 জোহরের নামাজ পড়ে ফেলেন, যে আমি আগে পড়ে নিলাম, হবে? ওয়াক্তটাই শুরু হয় কোত্থেকে? জাওয়ালের পর থেকে। ওই হিসেবে আপনি রওনা করতে পারেন আগে, কিন্তু পাথরটা মারতে হবে কিসের পরে? জাওয়ালের পরে। কয়টা করে মারতে হবে? 7টা করে। প্রথমটা মেরে একটু সামনে গিয়ে কেবলামুখী হয়ে দোয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে। দ্বিতীয়টা মেরে
একটু সামনে গিয়ে কিবলামুখী হয়ে দোয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে। তৃতীয়টা মারার পরে কোনো দোয়া নেই। বুঝতে পেরেছি? বড় শয়তানকে মারার পরে কোনো কি নাই? দোয়া নাই। ছোট আর মাঝারিটার পরে কি আছে? দোয়া আছে। এই মাসালাটা মাথার ভিতরে আপনার রেখে দিই, ভুল না করি। দোয়া কবুলের সময় দোয়া কবুল হয়। ফিরে আসলাম, আবার 12 তারিখে জামারায় পাথর মারলেন। পাথর মেরে সূর্যাস্তের আগে আগে কোথায় চলে আসতে হবে? মিনার এরিয়া ছাড়তে হবে। সূর্যাস্তের আগে আগে মিনার এরিয়া থেকে কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। সূর্যাস্তের আগে আগে যদি মিনার এরিয়া থেকে না বের হই, তো তাহলে ওই রাতও থাকতে হবে, পরের দিনও কি করতে হবে? পাথর মারতে হবে। কেউ যদি মারতে চান আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণত পুরা টেন্টগুলা খালি হয়ে যায়, মুআল্লিমরা সব জিনিসপত্র নিয়ে চলে যায়। একবার থাকলাম, সবাই চলে আসলো, মুআল্লিম টুআল্লিম সব চলে আসলো, সব হাজি সাহেবরা চলে গেছে। তা আমি বললাম যে ভাই, আমি আমার মতো করে যাব, অসুবিধা নেই, বাড়িতে আমি আমার মতো পৌঁছাবো, আমার দায়িত্বেই যাব, আমি থাকি। সারাটা রাত না ঘুমাইতে পারছি না ইয়ে করতে পারছি, ডিস্টিং 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 বাজাইতেছি। আরব মুআল্লিমের যে পোলাপাইন আছে দুষ্টু, একবার গান বাজাইতেছে, বন্ধ করাইতেছে, আরেকবার এই আরেকবার ওই। আর পায়খানার গন্ধ তো আছেই, মানে এই 4-5 দিনের বরকত সব উপচে উঠতেছে না, ওইটা তো আছেই। আর সব চলে যায়, বিরাট এক মুসিবত হয়। এই জন্য কারো যদি হিম্মত থাকে যে আমি এত কিছুর ভিতরে কি করতে পারবো, ইনশাআল্লাহ সার্ভাইভ করতে পারবো, তাহলে থেকে যাই। না হলে 12 তারিখ আগে আগে কি করব? চলে আসবো। রামিয়ে জামারার ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনি যে পাথর মারবেন, যদি নিয়ত করেন যে ঠিক আছে পাথর তো 7টা মারতে হবে, তো এত ঝামেলার দরকার কি, একবারে 7টা মেরে দিই। আপনি যদি একবারে 7টা মারেন, তো ওই বারটাই গণনা হবে। অর্থ কয়টা হয়েছে? একটা হয়েছে, আরো 6টা মারতে হবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ। হজ শেষ হয়ে গেল। হজ শেষ করে এসে তারপরে এবার আপনার একটা কাজ রয়ে গেছে, বিদায়ী তওয়াফ। বিদায়ী তওয়াফের ওয়াজিব তওয়াফ, এটা নিয়ত করলে হাজি আল্লাহ আমি বিদায়ী তওয়াফ করতেছি। অনেকের ভিতরে একটা ভুল ধারণা আছে, বিদায়ী তওয়াফের পরে আর কোনো যেহেতু তওয়াফ নাই, তাই বিদায়ী তওয়াফ পরে করুন। না, বিদায়ী তওয়াফের পরেও আপনি যত ইচ্ছা নফল তওয়াফ করতে পারেন যদি চান। অতএব এই ওয়াজিব আমলটা অ্যাজ আর্লি পসিবল কি করে ফেলা, শেষ করে ফেলা। ওয়াজিব কাজ বলা যায় না, আমার তো মৃত্যুও চলে আসতে পারে। ওয়াজিব কাজটা আমি পেয়েছিলাম সময়, আমি করতে পারি নাই, আমলের ভিতরে তো এটা যোগ হবে না, এজন্য করে ফেলা। আর বিদায় তোয়াফের পরেও নফল তোয়াফ করা যায় কি যায় না? যায়। তবে কোন মা বোনের যদি ওই সময়টায় কি চলে আসে, বিদায় তোয়াফের আগে হায়েজ চলে আসে, তারপরে তার ফ্লাইট চলে এসছে, আর করতে পারছে না, এখন কি তার জন্য বিদায় তোয়াফ মাফ। এই ছাড় আল্লাহ দিয়ে রেখেছেন, মাফ আর মাফ ওখানে। হজের ভিতরে যত বেশি আল্লাহ পাক পারেন সহজ করে দিয়েছেন, এই জন্য সহজ মাসলার উপরে আমল করা। আমরা যে এখান থেকে যাব, যাওয়ার সময় ব্যাগ গোছাতে হবে। ফ্লাইটে ওঠার আগে এখান থেকে যখন রওনা হবেন, এই ব্যাগ গোছাতে গেলে একটা হাত ব্যাগ থাকে, আর একটা আপনি ব্যাগেজে পাঠাবেন। ব্যাগেজের ভিতরে আপনার ইহরামের যে কাপড় আছে এটা নেবেন, স্বাভাবিক কাপড় যেগুলো সেগুলো নেবেন, এবং যে সমস্ত তরল বিষয় বস্তু আপনি নিতে চান, তেল, পানি বা ইত্যাদি, অথবা নীল কাটার, কাঁচি, ছুরি, যা কিছু আছে, এই মেটালিক যা কিছু আছে আর তরল যা কিছু আছে, এই সব কোথায় যাবে? আপনি ম্যাচ নিচ্ছেন সাথে বা গ্যাস লাইটার নিচ্ছেন, এগুলো কোথায় যাবে? লাগেজে যাবে। তবে লাগেজে পাওয়ার ব্যাংক দিবেন না। পাওয়ার ব্যাংক কোন ব্যাগে যাবে? হাত ব্যাগে যাবে। তো ওখানে প্রয়োজনীয় যা যা দরকার আপনি নেবেন সফরে, লাগেজে নিয়ে নিলেন। হাত ব্যাগের ভিতরে আপনার এক সেট অতিরিক্ত এহরাম নেবেন,
এবং স্বাভাবিক একটা কাপড় নেবেন। খোদা না খাস্তে অনেক সময় এমন হয় যে আপনি ওখানে যাওয়ার পরে আপনার ব্যাগেজ পাচ্ছেন না, দেরি হচ্ছে, তখন আপনি হালাল হয়ে পরিধেয় কাপড় পাবেন না। এই জন্য এক সেট কাপড় সাথে নেবেন। প্রয়োজনীয় ঔষধ যা লাগে এই সমস্ত ঔষধ নিয়ে নেবেন। ব্যাগেজের ভিতরে দিয়ে দিতে পারলে ভালো, কারণ বেশি পরিমাণ ওষুধ হাতে থাকলে সিজ করে ফেলে এখান থেকে যাওয়ার সময়, তারা মনে করে ব্যবসার জন্য নিচ্ছে। এই জন্য 2-4 দিন 10 দিন পরিমাণ আপনার যে ব্যবহৃত ওষুধ আছে, যেগুলো আপনি ব্যবহার করেন, ডায়াবেটিস, প্রেশার ইত্যাদির, এগুলো হাত ব্যাগে রাখবেন। খুব বেশি পরিমাণে না, বেশি পরিমাণে যেটা সেটা কোথায় থাকবে? লাগেজে চলে যাবে। যারা চশমা ব্যবহার করেন, এক্সট্রা অনেকগুলো চশমা সাথে নেবেন। অনেকগুলো বলতে 2-3টা এক্সট্রা চশমা সাথে রাখা ভালো, কারণ অনেক সময় এমন হয়েছে আমি একবার 3টা চশমা নিয়েছি, একটা চশমা নিয়েও আসতে পারি নাই, একদম শেষের দিন আরেকটা ভেঙেছে, আর 2টো ভেঙেছে সেজদার সময় চাপ খেয়ে। মানে আমি তো সেজদার জায়গাতে রেখে নামাজে দাঁড়িয়েছি, মাশাআল্লাহ তওয়াফকারী না তো, ওখানে তো এটা যে গুনাহ এই জিনিসটাও অনেকে জানে না। ধামাধাম সামনে দিয়ে গেল এবং আমার চশমাটার উপরে কি করলো? ঠ্যাংটা দিল, গেল শেষে। তারপরে শেষ দিন যখন চশমা ভাঙলো, চশমা কিনতে গিয়ে দেখলাম ওরে কি দাম, ও হাত দেওয়া যায় না। এজন্য যারা চশমা ব্যবহার করি তারা এক্সট্রা 2-4টা চশমা সাথে নিয়ে নিব, ব্যাগেজেও দিয়ে দিব, হাত ব্যাগেও 1-2টা রেখে দেব। আপনার প্রয়োজনীয় ভিসা, টিকিট, পাসপোর্ট, টাকা, এগুলো ভুলেও ব্যাগেজে ঢুকাবো না। ভিসা, পাসপোর্ট, টিকিট, টাকা, এগুলো মোটেও কোথাও রাখবো না, এগুলো নিজের দায়িত্বে নিজের কাছে রাখবো ইনশাআল্লাহ। এ হলো মোটামুটি 2টো ব্যাগ, হাত ব্যাগ আর লাগেজের ব্যাগ, যেটা আপনি এখান থেকে রেডি করবেন। আপনার লাগেজে ব্যাগের ভিতরে একটা মিডিয়াম সাইজের ব্যাগ নেবেন, কাপড়ের হোক বা অন্য কিছু হোক, যেমনই হোক। এই ব্যাগটা হলো আপনি যে মিনায় যাবেন, আরাফা মুজদালিফায় যে যাবেন আপনি মিনায়, ওটার জন্য একটা ব্যাগ। আপনি যখন মক্কা শরীফ থেকে কোথায় যাবেন? মিনাতে যাবেন। এই যাওয়ার সময়টায় ওখানে আপনার 2টো ব্যাগ হবে। একটা হলো স্বাভাবিক কাপড় চোপড় ইত্যাদি সহকারে মিনায় আপনার যা যা লাগে এবং আরাফায় যা যা লাগে, এই সব কিছু একটা ব্যাগের ভিতরে ভরবেন। এটা বড় ব্যাগ দরকার নাই, ওই যে হ্যান্ড ট্রলি আছে না, যেগুলো প্লেনে হ্যান্ড ট্রলি হিসেবে আপনারা ঢোকাতে পারেন, ওরকম সাইজের একটা ট্রলি হলেই হয়, বা কাপড়ের ব্যাগ বা তার চেয়ে ছোট ব্যাগের ভিতরেও। এই 5 দিনে আপনার কি কি দরকার এগুলো আপনি এখানে কি করেছেন নেবেন। সব কিছু নিয়ে মিনায় যাওয়ার দরকার নেই। মিনায় যাওয়ার পরে আপনি তো ওখানে একদিন থাকবেন, তারপরে আরাফায় যাবেন। মিনায় যাওয়ার পরে এই ব্যাগটা মিনাই থেকে যাবে, এই বড় ব্যাগ নিয়ে আপনি আরাফায় যাবেন না। আরাফায় যাওয়ার জন্য একটা ছোট মাঝারি সাইজের একটা ব্যাগ নেবেন। এই জন্য বললাম যে একটা মাঝারি সাইজের ব্যাগ, যেটা আরাফা মুজদালিফা হয়ে আবার মিনায় ফেরা পর্যন্ত আপনার জিনিসপত্রগুলো বহন করতে পারেন, এরকম একটা মাঝারি সাইজের ছোট ব্যাগ। ওই ব্যাগের ভিতরে কি থাকবে? আরাফায় যাওয়ার পরে এখন সিস্টেম অনেক সুন্দর করেছে, তারপরেও সাথে রাখা ভালো। আরাফায় যাওয়ার পরে বিছানোর জন্য চাদর লাগে, পর্দা করার জন্য চাদর দরকার হয়। যে নারী পুরুষের টেন্ট একসাথে হয়ে যায়, তো তখন নারীদেরকে একদিকে এবং পুরুষরা একদিকে দিয়ে মাঝখানে কি দেওয়া লাগে? চাদর দেওয়া লাগে। এজন্য একটা চাদর আপনি রাখবেন, বিছানার চাদর। যখন আপনি মিনা থেকে কোথায় যাবেন? আরাফায় যাবেন। বিছানার একটা চাদর, একটা ছোটোখাটো বালিশ যদি থাকে তো আপনি নিয়ে নিন, হালকা বালিশ যদি হয়, দরকার পড়ে না। কেন দরকার হবে এই চাদর? এই চাদর কোথাও না লাগলে মুজদালিফায় রাতে যে আপনি খালি মাঠে থাকবেন, সেখানে কি লাগে? চাদর লাগে। বিছানোর জন্য একটা লাগে,
গায়ে দেওয়ার জন্য একটা লাগে। এজন্য পাতলা একটা চাদর গায়ে দেওয়ার মতো করে, বিছানোর মতো করে আরেকটা চাদর, এটা মিনিমাম লাগবে। এক সেট অতিরিক্ত এহরাম আপনি কোথায় রাখবেন? ওই ব্যাগটার ভিতরে রাখবেন। খোদা না খাস্তা এহরাম নাপাক হয়ে যেতে পারে, বা গোসল করে চেঞ্জ করার জন্য লাগতে পারে, যেন আমার ওইখানে এহরামের সংকট না হয়। মা বোনরা না, বোঝা যত কমানো যায়। কোথায়? এহরাম তো হলো মূল পুরা সফরের জন্য আপনি 3 সেট নিলেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যখন আপনি আরাফায় যাবেন মিনা থেকে, তখন গায়ে যেটা আছে তার সাথে এক্সট্রা একটা, কারণ আপনাকে কিন্তু হাঁটতে হতে পারে, অনেক হাঁটতে হবে। 2.5টা। আমি 2.5টা নিই। আপনি 3 সেটও নিতে পারেন, 4 সেটও নিতে পারেন। 2.5টা মানে আমি নিচেরটা নিই 3টা, উপরেরটা নিই 2টা। কারণ বাথরুমে গেলে আপনি খুব পবিত্র আছেন, সতর্ক আছেন, আরেকজন এমন জোরে পানি মারবে, সারা পুরা পচা পানি এসে আপনার সারা গা ভিজিয়ে দিচ্ছে, তো কি করবেন? চেঞ্জ করতে হবে। তো এই জন্য নিচেরটা বেশি লাগে। তা আমি 2.5টা নিই। আপনি 3 সেট নেন বা 4 সেট নেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মিনা থেকে যখন আপনি কোথায় যাবেন? আরাফায় যাবেন, তখন বেশি কাপড় চোপড় নিলে মুসিবতে পড়বেন। মুজদালিফা থেকে মিনাতে তাঁবুতে আপনাকে হেঁটেই আসতে হবে, বাসের কোনো সিস্টেমই নেই। বস্তা টানতে টানতে জীবন শেষ হয়ে যাবে। আবার আরেক কারবার হয়, মিনা, আরাফা, মুজদালিফা এই সমস্ত জায়গাতে অনেক জুস টুস এগুলা কি করে? বিতরণ করে। কেন? হাজী সাহেবরা খাবেন। আমাদের ঈমান এত মজবুত যে আমরা খাওয়ার যা খাওয়ার তো খাবই, আর গোষ্ঠী যেন খাইতে পারে এটার জন্য যে পরিমাণ জমানো যায় সব ব্যাগের ভিতরে পড়ে ভাই। তারপরে সকালবেলায় হাঁটতে হাঁটতে এটা ফেলায়, ওইটা ফেলায়, এটা ফেলায়, ওইটা ফেলায়। এক আল্লাহর বান্দাকে দেখছি কুজা হয়ে যাইতেছে, তারপরেও ফেলায় না। একে ওকে মানে শেষ পর্যন্ত তার হেল্প করে কেউ নিয়ে নিচ্ছে, কিছুক্ষণ হেল্প করে হেঁটে হেঁটে দিচ্ছে। কিন্তু উনি তো নিজেও কষ্ট করতেছেন, অন্যকেও কষ্ট দিচ্ছেন। যাক, আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু আলোচনা হলো। একদিনে তো আসলে হজের প্রোগ্রাম শেষ করা সম্ভব না, তারপরেও বারবার মানুষের জন্য আসাটা, জমায়েত হওয়াটা কঠিন। তাই আমি একদিনে শুরু করি, 3:30টা থেকে শুরু করে 10টা পর্যন্ত কমপ্লিট শেষ। আশা করি 10টা হয়ে গেছে। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, যেটা নেসেসারি প্রশ্ন, যে দরকার, বলেন। জি না, আরেকটা হলো যে যদি কেউ চায় যে আমি হজের সাই কি করব, আগে করে ফেলব, তাহলে তার জন্য হজের এহরাম করার পরে, মিনায় যাওয়ার আগে হজের এহরাম করার পরে একটা নফল তওয়াফ করে, যদি হজের সাইটা এটার সাথে নিয়ত করে যে আমি আগে করে ফেললাম, এটা করার সুযোগ আছে, কিন্তু উত্তম পরেই করা। আর শুধু সাই করলে সাই হবে না, এই সাইটার সাথে আলাদা একটা কি করতে হবে? তওয়াফ করতে হবে। আর ওই সময় যে ভিড় থাকে, ওই ভিড়ের ভিতরে ওই সাইটাকে আগিয়ে আনতে গিয়ে ওই তওয়াফ করে, ওই সাই করে ওই হজের পরে করলে জমা খরচ সমান। জি স্যার। শয়তানকে পাথর মারার পর যদি কেউ তওয়াফে জিয়ারা করে ফেলে, এরপরে যদি হলফ করে, এটা কুরবানি সম্পর্কে তো জানা নাই। আচ্ছা, মা বোনদের পক্ষ থেকে প্রশ্ন এসেছে, মেয়েদের জন্য দাঁড়িয়ে উকুফ করা জরুরি কিনা? জরুরি তো পুরুষের জন্যও না। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকুফ করা পুরুষের জন্য জরুরি না, মেয়েদের জন্য জরুরি হবে কেন? তবে হ্যাঁ, দোয়া করার সময় বসে দোয়া, দাঁড়িয়ে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যাস্তের আগে দোয়ার এক পর্যায়ে কি হয়ে গেছেন? আবেগের চোটে দাঁড়িয়ে গেছেন। তো আবেগ আনবার জন্য, রাসূলের সুন্নাত পালনের জন্য কেউ যদি দাঁড়িয়ে কি করে, দোয়া করে, কোনো অসুবিধা নেই। মা বোনদের জন্য এটার সুযোগ আছে, তবে জরুরি কারোর জন্যই না। মুজদালিফাতে তায়াম্মুম করা যাবে কি? জি না,
মুজদালিফাতে যথেষ্ট পরিমাণ পানির কি থাকে, আশপাশে কোথাও না কোথাও ব্যবস্থা থাকে। ওই জায়গা থেকে কি নাই, তায়াম্মুমের সুযোগ নাই। আরাফাত দিনে কি কি আমল করা উত্তম কিছুটা তো বলে দিলাম। এই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার, দুরূদ শরীফ কুল হুয়াল্লাহু 100 বার, দুরূদ শরীফের সাথে ওয়া আলাইনা মাআহুম প্রথম অংশটার সাথে 100 বার। এই একটা আমল। ইস্তেগফার, গুনাহ মাফ চাওয়া অন্যতম আমল। কারণ আরাফার ময়দানের মূল বৈশিষ্ট্যই হলো গুনাহ মাফ হওয়া। একটু মেহরবানি করে বসি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কাগজ ছিল প্রফেসর ইউসুফ সাহেব দিয়েছেন। কিতাব পাইনি, কোথায়? লাইব্রেরিতে আছে, এই ইয়ার সালাতুল মেয়ের কাছে নাই, কাল দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, থাক, দরকার নেই, লাইব্রেরিতে আছে, দরকার নেই, দরকার নেই, ঠিক আছে। যে কয়টা আছে ওই কয়টা আনছেন এই লাইব্রেরিতে আছে ফার্স্ট। এখান থেকে নিয়ে আসুন, যে কয়টা আছে নিয়ে আসুন। মসজিদে আয়েশা থেকে এহরাম বেঁধে নফল উমরা করা উত্তম কি? উত্তর আগেই দিয়ে দিয়েছি। নফল উমরার চেয়ে নফল তোয়াফের পরিমাণ বেশি বাড়ানোটা বেশি উত্তম। হাতিমের ভিতরে হাজরা আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের কবর আছে কি? আমি জানি না। ইহরাম থেকে হালাল হইয়া স্বাভাবিক কাপড়ে তোয়াফ ও সাই করলে রমল করতে হবে কি? উত্তর হয়ে গেছে, চলে গেছে। জুমার দিন জুমার ওয়াক্ত হওয়ার আধা ঘন্টা প্রথম আজান দেয় বিধায় যারা মুকিম তারা কাবলাল জুমার সুন্নত কখন পড়বে? সুযোগটা দেয় না। এখন এই ফিতনাটা শুরু করছে কয়েক বছর থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইহরামের জি জি জি, ইহরামের সময় শুধু নিয়ত, আর কোথাও বলার দরকার নেই। জি, যারা ইয়েতে থাকবে শীষায় দাওতে থাকবে, এটা তো মিনার এরিয়া না? না, সীসা বৃন্দাবন মিনের ভিতরে না তো, মা বাইনা লাবাতাই, পরে পাহাড়ের ওই পাশে। মক্কার দিকে না, ভিতরের দিকে। সীসা তো মক্কার দিকে। ভিতরে গেলে কি পাহাড়টা পার হলে মিনা শুরু হয়, মিনার এরিয়াটা। তো শীষা কি মিনার ভিতরে না, মিনার বাইরে? এই জায়গাটা, হ্যাঁ। আচ্ছা, আমাদের এখানে মা বোন কার কার এসছে একটু বলেন তো দেখি হাজী সাহেবদের। আপনি হজে যাচ্ছেন এবার? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মানে এবার হজে যাচ্ছেন, আর এখানে মা বোনরা আছে কার কার? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আর কি হচ্ছে 14। আচ্ছা, এখানে মা বোনরা আসেনি, কিন্তু এবার আপনি হজে যাচ্ছেন, এমন কয়জন আছেন? এবার হজে যাচ্ছেন কিন্তু ওখানে মাস্তুরাত নাই ভেতরে, যে আচ্ছা কম। যাক, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য একটা ছোট্ট হাদিয়া রেখেছি, মানে আমার পক্ষ থেকে একটা কিতাব, এই যে আহকামে হজ, এটা আমি আপনাদেরকে যারা হজে যাচ্ছেন তাদেরকে একটু হাদিয়া দিতে চাচ্ছি। হ্যাঁ, ভিতর থেকে নিয়ে আসেন তো গতি সাহেব। জি, মিনার তাবুক হচ্ছে যে মুজদালিফাতে ঢুকে যাচ্ছে লোকের কারণে, মিনার তাবুক জি লোক সংখ্যার কারণে মুজদালিফাতে হচ্ছে যে মিনার তাবুক ঢুকে যাচ্ছে। জি, এই ক্ষেত্রে হচ্ছে যে মুজদালিফাতে এবং মিনা একটু শেষ করি, এটা দিয়ে দিই আগে। হ্যাঁ, বিসমিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখি। প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ হুজুর বলেন। যারা না মানে কোরবানির জন্য হ্যাঁ যারা সাইট কেটে কোনো একজন বিশ্বস্ত ব্যক্তিকে দিতে পারছে তারা তো দিয়েছে, হ্যাঁ, কিন্তু যারা এই বাধ্যতামূলকের আয়তাভুক্ত হয়ে যারা দিয়ে ফেলেছে তারা কি তাদের জন্য করবে? রাহনুমাই। আচ্ছা, একটু এই বলেন, আলোচনাটা একটু বলেন, আছে। ভালো কথা বলছেন, শুক্রিয়া দেন। বিসমিল্লাহ। জি, আপনি, আপনার কাছে আসতেছি। বিসমিল্লাহ। আপনি তো যাচ্ছেন,
আব্বা হয়েছে যে আর কে যাচ্ছি আমরা বিসমিল্লাহ। মহিলা দিয়ে দিয়েছে তাহলে আপনি মা বোনকে দিয়ে দিছি আমি আপনি কয়জন ও আচ্ছা আপনি যাচ্ছেন জি আমি যাচ্ছি, আমার মাস্টার যাচ্ছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যাচ্ছেন জি আচ্ছা, আর কোথায় আর কে আর কো এদিকে দাও নিয়ে এসো দাও। আপনি যাচ্ছেন আমার ওয়াইফও যাচ্ছে। আচ্ছা ওয়াইফকে দিয়েছি আচ্ছা কারণ আমি ওই যে কোরবানি যদি দাও। দেই তাহলে তো আমাদের দুইজনেরই কোরবানি দিতে হবে। জি 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 আলাদা আবার আলাদা ধরেন এই যে চাদর যে নিলে দিতে বললে তাহলে কি আলাদা আর আলাদা কে? চাদর নিয়ে যাবো? জি জি আলাদা নেওয়া ভালো কই আচ্ছা নিয়ে আসো আগে দেখি হয় কিনা আল্লাহ জানে দাও বিসমিল্লাহ দিবা আগে দেখে নে বিসমিল্লাহ শুকরিয়া ইনশাআল্লাহ ওখানে দিবে, ওখানে তো বিতরণ করবে। দিয়ে দিছি লেডিস ফার্স্ট তারা আগে নিয়ে নিছে আপনি যাচ্ছেন না মাশাআল্লাহ যারা যাচ্ছে তাদেরটা আগে দিই আপনি যাচ্ছেন দেখো তো আরো আছে কি? দুইটা তুমি দিছো কেন আমি তো দিইনি তাইলে ওই যে দুইজন হুম ওনার আরেকজন আছে আর নাই দেখো তো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ দাঁড়াও দেখি আব্দুল্লাহ তোমার কাছে আছে একটু দাও দেখি একটা টান পড়ছে যাও ওই যে বিসমিল্লাহ। হয়ে গেছে ঠিক আছে ইনশাআল্লাহ এই প্রশ্নটা সরকারি। এটা হাদিয়া দিলাম ফাউ ফাউ সওয়াব পাওয়ার জন্য বুঝেন নাই কিতাবটা চমৎকার মোতালা করলে ইনশাআল্লাহ পড়লে ভালো হবে আচ্ছা আরেকটা জিনিস কমন যারা আমরা হজে যাব এখন থেকে হাঁটা শুরু করব হাঁটা এই 8-10 দিন বা যে কয়েকদিনই বাকি আছে 2-3 মাইল করে হাঁটার একটা অভ্যাস করি 8-10 দিনে হেঁটে পাটা ভালো হয়ে গেলে মজবুত হয়ে গেলে এটা কাজে লাগবে হাঁটার অভ্যাস না থাকলে ওখানে গিয়ে কিন্তু খুব পেরেশানির মুখোমুখি হতে হবে এটার নাম লেখা যারা আমরা ব্যাক পেইন আছে আমরা কি হাঁটার সময় ব্যাক পেইনের বেল্ট দিয়ে পড়তে পারবে বেল্ট পড়তে পারবে জি আচ্ছা একজন জিজ্ঞেস করেছেন যে আমরা যারা বাধ্যতামূলকের আওতায় টাকা দিয়ে দিয়েছি কোরবানির টাকা জমা করে দিয়েছি তা আমার কোরবানিটা সময় মতো হলো কিনা বা আমার যে চুল কাটাটা তার আগে হয়ে গেল না পরে হয়ে গেল এটা নিয়ে তো একটা কি আছে আমার সন্দেহ তো তৈরি হচ্ছে আমি কি করব আসলে এই বছর এইটা করেছে স্পেশালি আমাকে গত রাত্রে জানালেন আমাদের মুফতি আব্দুর রহমান সাহেব উনি বললেন যে এবার যারাই তামাত্তু করবে কোরবানি দেওয়ার অথবা যারা কেরান করবে এদের ওখানে ঘর দিয়ে দিয়েছে কি হজ করবে তো যদি কেরান অথবা তামাত্তু লেখা থাকে তো তামাত্তুর ভিতরে আবার 2 রকম আছে কেউ কোরবানি দিবে কেউ কি করবে রোজা রাখবে কোরবানিটা কি দিয়ে চেঞ্জ হবে রোজা দিয়ে তো যারা কোরবানি দিবে তাদেরটা তামাত্তু আর এই কেরান সকলের টাকা সৌদি সরকার এই ফির সাথে কি করেছে তাদেরটা নিয়ে নিয়েছে বাধ্যতামূলক নিয়ে নিয়েছে এখন তারা কি করবে এখানে আসলে আমি যদি আপনার জায়গায় হইতাম তো আমি একটা কাজ করতাম সেটা হলো এই একটা হয়তো 600-700 রিয়াল লাগে একটা কোরবানিতে বর্তমানে আমার ধারণা 2-3 বছর আগে যখন গিয়েছি তখন 700-750 রিয়াল করে লেগেছিল এখন হয়তো 700-750 রিয়াল লাগবে তো এটা কত 20-22 হাজার টাকাই তো
20,000 নিচে আমাদের থেকে। হ্যাঁ আমরা 24,000 টাকা দিচ্ছি। 24,000 টাকা দিছি, কিন্তু মানে এই রিয়ালের দাম কত করে? 32 টাকা না, না 33? 32 টাকা 65 পয়সা। আচ্ছা 33 টাকা করেই ধরেন। 33 টাকা করে হলে কত? 330 টাকা 100 রিয়াল, 3/7 21, ধরেন 20,000 টাকাই। 20,000 প্লাস মাইনাস হবে। লাখ লাখ টাকা খরচ করে হজে যাচ্ছি, তাই না? আমি করতাম কি, ওই যে যেটা কোরবানির জন্য কেটে নিছে ওইটা তো আর ফেরত পাবো না। আমি যেটা করতাম সেটা হলো ওইটাকে আমি হাদিয়া দিয়ে দিতাম, সদকা। যে ইচ্ছা ওইটা করুক, ওইটা কোরবানি হিসেবে দিচ্ছে না, আমি আলাদা কোরবানি করে ফেলতাম। আমারটা আমি করতাম যেটা, সেটা বলতেছি, যদি আমারটা ভেবে চলে যেত। তার কারণ হলো 8-9 লাখ টাকা খরচ করে যে নাকি আমরা যে প্যাকেজে আছি, আমার প্যাকেজে আছে হলো 6,75,000 আমাদেরটা। আরও উপরের প্যাকেজও আছে, অনেকে নিচেও আছে। তো এই 6,75,000 প্যাকেজওয়ালাকেও কিন্তু মিনিমাম তার 8 লাখ টাকা খরচ হবে। 6,75,000 তো জমা করলাম, কিন্তু তারপরেও পুরো সফরের ভিতরে আরও অনেক কিছু আছে না, সব কিছু মিলিয়ে এই 1-1.5 মাসে কোনো খরচ যদি নাও হয় তারপরও 1.25 লাখ টাকা যাবে। তো আমি 8 লাখ টাকা খরচ করে হজ করতেছি, আমি অন্য জায়গা থেকে কিছু টাকা সেভ করে হলে এখানে কি করে ফেলতাম, আমার এটাকে আমি নিশ্চিন্ত হয়ে যেতাম, ওটা আমি হাদিয়া হিসেবে করে দিতাম। ঠিক আছে, যাক, আল্লাহর কোনো বান্দা তো খাবে ওটা। বাকি রইল সামনের বার থেকে একটু সতর্ক থাকা। আমাদের আব্দুর রহমান সাহেব যেটা করছেন, আমি বললাম আমাদের টাকাও দিয়ে দিছো, বলছে না আমি টাকা দিয়ে নেই। তো কী করছো? কিছু ইফরাত দেখাই দিছি, আর কিছু তামাত্ম বিশ্রাম দেখাই দিছি। কোরবানিওয়ালা একজনও দেয় নেই। কারণ কে কি হজ করবে সেটা তো তার সাথে আল্লাহর নিয়ম। সরকারের কাছে আমি কি লেগে কইতে যাবো আমি কোন হজ করবো? এর কাছে আমার কওয়া না কওয়ার কি আছে? আর হাজী সাহেবকে এগুলো জিজ্ঞেস করারও দরকার নাই। হাজী সাহেবের হজটা তো আমার সহি করায় দেওয়া দরকার। অতএব ওখানে টাকা দিয়ে সে সন্দেহের ভিতরে পড়বে, ঝামেলার ভিতরে থাকবে, কোনটা আগে হলো কোনটা পরে হলো, মুসিবতে থাকবে। তো কি দরকারটা আছে? এই জন্য আমি এখানে ইফরাদে ঢুকাই দিছি সব, আর কিছু কি করছি তামাত্ম বিশ্রামের ভিতরে ঢুকাই দিছি। একজনও কেরান দেয় নাই, আর কোরবানিওয়ালা হজ একটাও পুরা করি নাই। আপনি বেঁচে গেছেন। হ্যাঁ, আমরা কোরবানি আমরা আলাদা দিব ইনশাআল্লাহ। আপনার আমার কোরবানির টাকা ওখানে জমা করে নেই না, বেঁচে গেছেন। আর কোনো কিছু? আব্দুর রহমান সাহেব আছেন? ওই যে কি ব্যাগ ট্যাগ হজরত দিবেন সব কিছু আমাদের, যারা আমাদের ইয়েতে আমরা যাচ্ছি, যারা SM ট্রাভেলসে, একটা হলো SM, ওটা সব ট্যাব এসে বাঁচছে। গতবার যে কেলেঙ্কারি হলো 23 সালে ভয়ঙ্কর কেলেঙ্কারি হলো, যে হাজী সাহেব যেতে পারলো না, বিরাট আল্লাহ পাক বেচারা বিরাট কারবার। আমাদেরকে খেদমত করে দেন। ইস্তেলামের সময় সুযোগ পেলে ঘোরাবো, ঘোরানোই নিয়ম, কিন্তু তোয়াফ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় এভাবে কাজ সারতে হয়, শুধু তাকিয়ে। হাঁটা বলতে হবে। হ্যাঁ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ চলতেছে। জুমার দিন, সামনের জুমার সূর্য যখন উঠি করবে, একেবারে ফর্সা হয়ে গেছে, উঠে নাই,
তখন রওনা হতে হবে। ততক্ষণ জিকির সকলের ভিতরে মশগুল থাকা, ওইটাই মূল সময় মুজদালিফা। না না, কোথায় হবে? কমপক্ষে অতটুকু হওয়া উচিত। শাহ মোহাম্মদ হাবিবুল্লাহ মাহমুদ। আরিফেরটা তো স্পেশাল, এটা পরে হবে। मिसेस आप दे दीजिए। রেজাউল করিম ভাই, রেজাল্ট করি ব্যাট দুটাই তার ভাবি বিসমিল্লাহ। রফিকুল ইসলাম ভাই, শুকরান। ব্যাগ আছে আমার কাছে, নিয়ে যায়। তোমারটা ওই যে পরে কাটতে হবে, তো ওটা সেট হয়নি এখনো, পরে দিও। আচ্ছা, আপনাদের প্রত্যেকের জন্য হুজুর একটা আলাদা হাদিয়া দিচ্ছেন। সেটা হলো, আগে তো বাংলাদেশ সরকার টাকা নিত। দিলার ভাই আছে তো? দিলার ভাই মুফতি সাহেব আমাদের জন্য ওনার পক্ষ থেকে ওই ব্যাগেজ রেডি করাইছেন একটা ট্রলি। 2-3 বছর আগে তো সরকার টাকা নিয়ে দিত, যেটা জেদ্দা পর্যন্ত যাইতো না, তার আগে ঠ্যাং ভেঙে যেত না। তো ওটা তো সরকার নিয়ে দিত। এবার আর সরকার এই গত বছর থেকে আফম খালিদ সাহেব এটা বন্ধ করাইছেন, কারণ এটার ভিতরে 2 নম্বরই করে ব্যবসা করে হাজিদের টাকা কাটা শুরু। তো মুফতি সাহেব আবার ওনার পক্ষ থেকে এটা আমাদেরকে হাদিয়া দিচ্ছেন যারা যাচ্ছে। আর এটার প্যাকেজ হলো এই যে এটা, এই যে মানে ওটাকে একসাথে রাখার জন্য এই যে একটা